গ্রাম বাংলায় একটা কথা আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার কালে। তবে মরিতে মরিতে বাঁচিয়ে যাচ্ছে বারবার কে? ইউক্রেন প্রেসিডেন্ট জেলি। আজকে যে ঘটনা ঘটাইছে মারি, পুতিনের কলিজার মধ্যে হাত দিছে, কিন্তু পুতিনের মেরুদণ্ডের মধ্যে টুং টুং। হ্যালো কাকু, আর ইউ সজাগ? সজাগ নি, হালকা কিন্তু কাকুরে লাড়া দিছে। তবে এই লাড়ার খবরটা কাকু কিভাবে ঝাড়া দেয় সেটা দেখার অপেক্ষায় আমি আছি। দুঃসাহস কারে বলে, কত প্রকার, কি একটা রাষ্ট্রে শেষ করে দিছে। আর পুতিন রে দিয়া পারমাণবিক না মারা পর্যন্ত জেলি কিন্তু থামবে না। ক্ষমতার অল্প কয়েকদিন আছে বাইডেনের, যা ছিল কাঁচাইয়া দিছে। তুমি শুধু আমি ক্ষমতাটা যাওয়ার আগে বাবা দুটা মাই যাও, ভালো করে মাই যাও, এরকম একটা আবদার করে গেছে। জেলিকে আপনি কোনো টেনশন করে না কাকু, কথা দিলাম। মাইরা বসছে কোথায় জানেন? রাশিয়ার মেরুদণ্ড বা রাশিয়ার ব্যাকবোন হচ্ছে কিন্তু তেল। আজকে রাশিয়া আপনার ইউক্রেন তারা বলছে যে তারা পশ্চিম রাশিয়ার ওরিওল অঞ্চলের একটি তেল টার্মিনালে বিশাল হামলা চালিয়েছে, এবং এই হামলার মাধ্যমে সেখানে আগুন ধরা পুরা তেলের টার্মিনাল একটা ডেস্ট্রয়েড অবস্থায় চলে গেছে। ওরিওলের যিনি গভর্নর আছেন তিনি বলছেন ব্যাপক ড্রোন হামলা হয়েছে এই অঞ্চলে। আকাশ প্রতিরক্ষা সিস্টেম ওইরকম ছিল না, সেনাবাহিনী যতটুকু পারছে গুলি বা গোলার মাধ্যমে কিছু ড্রোনকে ধ্বংস করার চেষ্টা করছে, কিন্তু এর পরেও একটি বড় স্থাপনার জ্বালানি তেলে আগুন লেগে গেছে। অন্যদিকে ইউক্রেনের চিফ অফ স্টাফ বলছে কিয়েভের বাহিনী স্ট্যালোনয় কন এলাকায় একটি বড় তেলের ডিপুতে হামলা চালিয়েছে, যা সীমান্ত থেকে রাশিয়ার ভূখণ্ডে প্রায় 165 কিলোমিটার ভেতরে অবস্থিত। জানান দিচ্ছে কি যে আমরা রাশিয়ার প্রায় 250 কিলোমিটার ভেতরে আঘাত হানতে সক্ষম, যেটা আমরা সফল হামলা চালিয়েছি। তিনি বলছেন ওরিওল শহরের উপকণ্ঠে অবস্থিত রাশিয়ার বৃহত্তম তেল টার্মিনালগুলোর একটি হচ্ছে এটা, এবং এখানে এটা হচ্ছে সামরিক শিল্প কমপ্লেক্সের অংশ, যা রুশ সেনাবাহিনীকে সরবরাহ করে। কোথায় হাত দিছে আবার এসব বলে। রাশিয়ার গণমাধ্যমে প্রকাশিত এই হামলার ছবিতে রাতের আকাশে ধোঁয়ার কুণ্ডলী এবং আগুনের দৃশ্য দেখা গেছে। গভর্নর আন্দ্রে ক্লিচভ তিনি বলছেন হামলার সময় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের অধিকাংশ ড্রোনই ভূপতিত করেছে, এবং স্থানীয় সময় ভোর 5টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুন সম্পূর্ণভাবে নেবেনি, হতাহতের পরিমাণ এখনও জানা যায়নি। এখন ইউক্রেন কি বলছে যে আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি স্থাপনায় হাত দেওয়ার ফলে আমরা পাল্টা হিসাবে তোমাদের রাশিয়ার সামরিক এবং জ্বালানি অবকাঠামো, এমনকি প্রতিবেশী দেশের গভীরে অবস্থিত স্থাপনাগুলোতে আমরা হাত দিব, রাশিয়ার আরও ভিতরে হাত দিবে। খেলাটা চিন্তা করছেন? রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটা বিবৃতি দিচ্ছে, বলতেছে যে দেখো যা ঘটছে তার জন্য বেদনাদায়ক একটা জবাব দেওয়া হবে। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে একটা বড় অভিযানের প্রস্তুতি নিয়েছে রাশিয়া। তবে যে সিচুয়েশন তৈরি হচ্ছে, জেলি যেভাবে উস্কাচ্ছে, একদিকে বলতেছে আমি পুতিনের সাথে মিলতে চাই, ট্রাম্পের লাগে কূটনীতিক ধরছে, এদিক দিয়ে কথাবার্তা চলতেছে। ট্রাম্প বলছিল আমি ক্ষমতায় যাবার আগে সব যুদ্ধ বন্ধ হয়ে যাবে, কিন্তু কোনোটা তো পরিস্থিতি আমরা দেখছি না, আরও বাড়াবাড়ি শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে দেখেন সিরিয়াতে কি পরিমাণ অবস্থা চলতেছে আপনারা জানেন না। লেবাননের সাথে কি ঘটতেছে জানেন না। এগুলো নিউজগুলো আমরা না করলে অনেকে জানেন না। তো সার্বিক পরিস্থিতি দেখা মনে হয় যে 2025 সাল গিরা বাবা ভাঙা বা নস্ট্রাদামুস সেই বিখ্যাত ফরাসি দার্শনিক যিনি 400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছিলেন 2025-এ কী ঘটবে, সেটার কিন্তু একটা দৃশ্যপট আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি। তো দেখা যাক কাকু ইটের জবাব কিভাবে দেয়, আমরা অপেক্ষায় রইলাম। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।